আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই। এই যে চারদিকে এত এত ফসল, কত সুন্দর, ওদিকে ভুট্টা, ওদিকে মরিচ, ওদিকে লতি, এসব কি আপনারাই করছেন নাকি? জি ভাই, আমরাই করছি এইসব। এইসব মত করেন, এই যে লতি করলাম, ভুট্টা করলাম, নাইলে শাক করলাম, পাট ক্ষেত করলাম, এসব সবই আমরা করছি। ফলন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যেটাই রাখছে এটাই ফলনে তাই হয়েছে। কিন্তু বলতে এবারে ভুট্টা যে জাতটা, এই জাতটা ফলনটা একটু কম হয়েছে। ভুট্টা কি অফিসের থেকে চারা আনছিলেন নাকি? না, আমরা বাজার থেকে বীজ সংগ্রহ করছিলাম। তাহলে বীজ দুই যে আপনারা অফিস থেকে দিয়ে, আপনারা কি চান, মানে অফিস থেকে যদি কৃষি অফিস থেকে দুই যে আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে, এসব পাশে আসে, আসে কিভাবে পালন করতে হয়, এভাবে যদি আপনাদেরকে মানে আরো সহযোগিতা করে, তাহলে আপনারা কি মানে উদ্যোগটা কি মানে আরো মানে আগ্রহ কি বাড়বে নাকি কৃষি সম্পর্কে? জি ভাই, আরো বাড়বে। তাহলে মনে হয় আপনারা আরো ভালো পালন করতে পারবেন নাকি? আমি তো দেখতেছি অনেক দিকেই পুরা বন দিগালি অনেক প্রচুর, মনে করেন করছে এই পাট ক্ষেত। আমাদের মানে দেশের পাট কিন্তু আমাদের অনেক সুন্দর, মানে অনেক রপ্তানি করে, অনেক কিছু আমাদের দেশের থেকে নিয়োগ করে, বাংলাদেশ থেকে এইসব দিয়ে অনেক পাটের শাড়ি, এইসব আরো অনেক বিভিন্ন কাজে লাগে। আর কৃষকের জন্যই মূলত দেশটা এগিয়ে যাচ্ছে, আমাদের সোনার বাংলাদেশ। এত এত ফসল, আসলে দেশ গ্রামে আসলে এত সুন্দর ফসল দেখলেই মনটা মানে ভরে যায়, সবুজ, চারিদিকে সবুজ। আপনারা মানে কি কি চান, মানে কৃষি সরকারের কথা কি চান, আপনারা কি ভাই, আমরা সহযোগিতা এই চান? সরকারের পদক্ষেপ থেকে আমরা মত করেন সার সার যে একটা জৈব সার, রাসায়নিক সার, এটা মত করেন অনেক দাম। আমরা সরকারের কাছ থেকে যদি মত করেন এটা যদি আর্থিকভাবে আমরা যদি পাই, তাহলে কিন্তু অনেক, মানে আমরা আর্থিকভাবে আমরা অনেক এগিয়ে যেতে পারি। মানে আপনারা চাচ্ছেন মানে সারের দামটা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে মানে আপনাদেরকে অনেক সহযোগিতা হবে আরো, মানে এসবের দিকে আবার আরো আগে যেতে পারবেন, জি মানে ভাই। কৃষি আরো মানে ভালো কৃষি করতে পারবেন নাকি? জি ভাই, ধান কেমন হয়েছে আপনাদের? ধান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখানে ধান ক্ষেত নাকি, এখানে মানে শাকসবজির চারিদিকে শাকসবজি আছে, ধান আছে, ওই দিক দিয়ে ধান আছে প্রচুর, অনেক সুন্দর চারিদিকে চক্কর।